আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো, সহজে পড়া শিখির সাথে আছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র বই থেকে কবি সত্যেন্দ্রনাথ দত্ত রচিত মানুষ জাতি কবিতাটি সহজ ভাষায় ব্যাখ্যা বিশ্লেষণ করব। কবিতাটির নাম মানুষ জাতি। এখানে আমরা কিন্তু মানুষ জাতি। এখানে মানুষ বলতে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব জাতিকেই বোঝানো হয়েছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রতি সংবেদনশীলতা ও সমমর্যাদার মনোভাব সৃষ্টির লক্ষ্যেই কবি মানুষ জাতি কবিতাটি লিখেছেন। জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। এক পৃথিবীর স্তনে লালিত, একই রবি শশী মোদের সাথী। বলছে জগৎ জুড়ে মানে সারা পৃথিবী জুড়ে যত জাতি আছে সব জাতিই হচ্ছে একটি নাম, একটি পরিচয়। তার আসল পরিচয় হচ্ছে সে মানুষ, মানুষ জাতি। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এটা তার বড় পরিচয় নয়, তার বড় পরিচয় সে মানুষ। এক পৃথিবীর স্তনে লালিত, একই রবি শশী মোদের সাথী। এটা বলতে বোঝানো হয়েছে যে মায়ের বুকের দুধ পান করে যেমন সন্তান বড় হয়ে ওঠে, তেমনি পৃথিবীর সব জাতি, ধর্ম, গোত্রের মানুষ একই পৃথিবীর খাদ্য ও পানীয় গ্রহণ করে জীবনযাপন করে। শীতাতপ, ক্ষুধা, তৃষ্ণার জ্বালা সবই আমরা সমান বুঝি। বলছে শীতাতপ মানে হচ্ছে শীত এবং গরম একসাথে, শীতাতপ শীত এবং তাপ। ক্ষুধা তো বোঝই আমরা, আর তৃষ্ণা পানির তৃষ্ণা, ক্ষুধা খাবার যে ইচ্ছা। জ্বালা বলছে খাবার যে জ্বালা, পানি যে পিপাসা, গরম শীত এগুলো সব ধর্মের মানুষই সমান বোঝে। কচি কাঁচাগুলি ডাটো করে তুলি, বাঁচিবার তরে সমান যুঝি। এখানে কচি কাঁচাগুলি ডাটো করে তুলি মানে হচ্ছে ছোটদের, যারা ছোট আছে তাদেরকে পরিপুষ্ট করে বড় করে তোলার কথা বলা হয়েছে। বাঁচিবার তরে সমান যুঝি। যুঝি শব্দের অর্থ যুদ্ধ করা, মানে বাঁচার জন্য সবাই সম পরিমাণেই যুদ্ধ করে সামনে এগিয়ে যায়। দোসর খুঁজিও বাসর বাঁধিগো, জলে ডুবি বাঁচি পাইলে ডাঙা। দোসর খুঁজি অর্থ হচ্ছে বন্ধু খুঁজে নেই আমরা, এবং বাসর বাঁধি হচ্ছে একজন অপরজনের সাথে সম্প্রীতি, ভালো ভাব গড়ে তুলি। জলে ডুবি বাঁচি পাইলে ডাঙা, আমরা জলে জীবন সংগ্রামকে, এখানে জলে ডুবি বলতে বোঝানো হয়েছে জীবন সংগ্রামে কখনো বিপদে পড়ি, আবার সংকট পেরিয়ে নতুন জীবনের স্বপ্ন দেখি। জলে ডুবি বাঁচি পাইলে ডাঙা, এইটার অর্থ হচ্ছে জীবন সংগ্রামে আমরা অনেক সময় বিপদে পড়ি, আবার সেই সংকট কাটিয়ে নতুন জীবনের স্বপ্নে আমরা মাতোয়ারা হই। কালো আর ধলো বাহিরে কেবল, ভিতরে সবারই সমান রাঙা। বলছে কালো আর ধলো এটা হচ্ছে মানুষের গায়ের বর্ণের কথা, গায়ের রঙের কথা বলা হয়েছে, যে কালো আর ধলো। কালো মানুষের গায়ের রং, কারো কালো হয়, কারো সাদা হয়, কারো অনেক বেশি সাদা হয়, এটা তার বাহিরের রং। ভিতরে সবারই সমান রাঙা অর্থ হচ্ছে মানুষের শরীর কাটলে কিন্তু সবারই লাল রঙের রক্ত বের হয়, কারো সাদা, কারো সবুজ, কারো কালো এরকম কিন্তু হয় না। এজন্যই বলা হয়েছে যে বাইরে যেমন বর্ণই থাক, ভিতরে সবারই সমান লাল। বাহিরের ছোপ আঁচড়ে সে লোভ, ভিতরের রং পলকে ফোটে। এখানে বাহিরের ছোপ আঁচড়ে সে লোভ,
ভিতরের রং পলকে ফোটে। বলতে বোঝানো হয়েছে যে মানুষের বাইরের চেহারার রং যেমনই হোক না কেন, তার গায়ের যদি তুমি আঁচড় দিয়ে কাটো তাহলে তার কিন্তু লাল রক্তই বাইরে বেরিয়ে আসবে। এর মধ্যে কোনো পার্থক্য নেই, রক্তের রঙে কোনো পার্থক্য নেই। এবং এই যে পার্থক্যহীনতা, এই পার্থক্যহীনতাই মানুষকে সকল মানুষ থেকে আলাদা করুণী থেকে পৃথক করেছে, সকল মানুষকে একযোগে এক সূত্রে এক বাঁধনে বেঁধে রেখেছে। কি সেটা? লাল রক্ত। গায়ের চামড়া যেমনই হোক, তার নাক মুখ বেশভূষা যেমনই হোক, তার ভিতরের রং লাল। এটাই মানুষের সবচেয়ে বড় পরিচয় যে সে মানুষ। বামুন শূদ্র বৃহৎ ক্ষুদ্র কৃত্রিম ভেদ ধুলায় লোটে। বলছে বামন হতে পারে মানুষ, শূদ্র হতে পারে। হিন্দুদের মধ্যে এই যে বৃহৎ ক্ষুদ্র ছোট বড় আর কি বংশ পরিচয়, তারপর বামুন আছে, শূদ্র আছে, ক্ষত্রিয় আছে, ব্রাহ্মণ আছে। হিন্দুদের মধ্যে কিন্তু তারা বংশ পরিচয়কে অনেক বড় করে দেখে। এমনকি মুসলমানের মধ্যেও এই জাতি ভেদ প্রথা কিন্তু রয়ে গেছে। বলছে এটা কৃত্রিম ভেদ ধুলায় লোটে। ধুলায় কেন লোটে? ওই যে ভিতরে সবারই গায়ের রং লাল এবং সবাই একসাথে মানুষ, এজন্যই এই বামুন শূদ্র বৃহৎ ক্ষুদ্র কৃত্রিম ভেদ, এটা হচ্ছে কৃত্রিম ভেদ, মানে মানুষের তৈরি পার্থক্য। এই পার্থক্য সবই ধুলায় লুটে যায়। বংশে বংশে নাহিক তফাত বনেদিকে আর গড় বনেদি। বলছে এখানে বংশে বংশে কোনো তফাত নাই। কেউ ছোট বংশের লোক, কেউ বড় বংশের লোক। ছোট বংশের লোক হলে কি তার গায়ের ভিতরের রক্ত কি কালো হবে? বড় বংশে জন্মগ্রহণ করলে তারটা লাল হবে বা সাদা হবে? সেই রকম পার্থক্য মানুষকে আল্লাহ দেননি। বনিদিকে আর গড় বনিদি। এখানে বনিদি শব্দের অর্থ অভিজাত। বলছে কে অভিজাত বংশীয় বা গর্বনিধি হচ্ছে যে কে অভিজাত নয়, ছোট বংশের। এর মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু মানুষ শব্দটার মধ্যে, যে সবাই মানুষ। দুনিয়ার সাথে গাথা বুনিয়াদ দুনিয়া সবারই জনম বেদি। বলছে দুনিয়ায় এ পৃথিবীর সব মানুষেরই জন্মক্ষেত্র। এ বলছে দুনিয়ার সাথে গাথা বুনিয়াদ মানে পৃথিবী সব মানুষের জন্মক্ষেত্র। পৃথিবীর সাথে সব মানুষের একই সংযোগ, একই যোগাযোগ। দুনিয়া সবারই জনম বেদি। বলছে এই দুনিয়াই হচ্ছে সকল মানুষের জন্মক্ষেত্র। এখানে এমন নাই যে কেউ মঙ্গল গ্রহ থেকে আসছে, কেউ চাঁদে থেকে আসছে, সেটা কিন্তু নাই। এই পৃথিবীর মানুষই আমরা সবাই। এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয় যে আমরা মানুষ। শব্দার্থ এবং টিকাগুলো আমরা পড়ে নেই। এখান থেকে অনেক বহু নির্বাচনী গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। এক পৃথিবীর স্তনে লালিত শব্দের অর্থ একই মায়ের দুধ পান করে যেসব সন্তান সন্ততি বেড়ে ওঠে, তেমনি পৃথিবীর সব জাতি ধর্ম গোত্রের মানুষ একই পৃথিবীর খাদ্য পানীয় গ্রহণ করে জীবনযাপন করে। রবি শশী অর্থ সূর্য চাঁদ, শীতাতপ অর্থ শীত যোগ আতপ ঠান্ডা ও গরম। ক্ষুধা তৃষ্ণার জ্বালা অর্থ ক্ষুধা ও পিপাসার কষ্ট। কচি কাঁচাগুলো ডাটো করে তুলি অর্থ ছোটদের পরিপুষ্ট করে তুলি। যুঝি অর্থ যুদ্ধ করি, লড়াই করি, সংগ্রাম করি। তরে অর্থ জন্য। সাধারণত পদ্যে এ শব্দ ব্যবহৃত হয়। পদ্যে অর্থ হচ্ছে কবিতায় আর কি এ ধরনের শব্দ ব্যবহৃত হয়। ডাটো অর্থ পুষ্ট শক্ত সামর্থ্য। বাঁচিবার তরে সমান। যুঝি অর্থ মানবিক জীবনযাপনের জন্য সব মানুষই লড়াই করে। বাসর বাঁধিগ সম্প্রীতি গড়ে তুলি। দোসর অর্থ সাথী বন্ধু বা সঙ্গী। ধল অর্থ সাদা ফর্সা শুভ্র।
জলে ডুবি বাঁচি পাইলে ডাঙা অর্থ জীবন সংগ্রামে কখনো বিপদে পড়ি আবার সংকট পেরিয়ে নতুন জীবনের স্বপ্ন দেখি, মানুষের চিরন্তন স্বভাব যেটা। ডাঙা অর্থ স্থল, উঁচু ভূমি, চর। জনম বেদী অর্থ সূতিকা, গৃহ, জন্মস্থান। ছোপ অর্থ রঙের পোঁচ, ছাপ বা দাগ। বাহিরের ছোপ, আচরে সে লোভ। মানুষের বাইরের চেহারা রং যাই হোক না কেন, আঁচড় লাগলে বা কেটে গেলে যে লাল রক্ত বের হয় তা বাইরের রঙের পার্থক্যকে ঘুচিয়ে দেয়। শূদ্র অর্থ হিন্দু চতুর্বর্ণের 4 বর্ণের একটি হলো শূদ্র। ওই যে আমি বললাম যে ব্রাহ্মণ, শূদ্র, ক্ষত্রিয়, এরা হচ্ছে বংশের গোত্রের আলাদা আলাদা নাম, 4টা বর্ণ আর কি। বনিদি অর্থ প্রাচীন বা সম্ভ্রান্ত। গড় বনিদি অর্থ অভিজাত নয় এমন, অতুলনীয় গড় হাজির। বুনিয়াদ অর্থ ভিত্তি। দুনিয়া অর্থ সবারই, দুনিয়া সবারই। জনম বেদী অর্থ এ পৃথিবীর সব মানুষের জন্মক্ষেত্র। ব্রহ্ম অর্থ হিন্দু ধর্মমতে পরমেশ্বর বা বিধাতা। শব্দার্থ পড়া শেষ হলো। এবার আমরা পাঠ পরিচিতিটা একটু পড়ে নিব। পাঠ পরিচিতি। মানুষ জাতি কবিতাটি কবি সত্যেন্দ্রনাথ দত্তের অভ্র আবির কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। মূল কবিতার নাম জাতির পাতি। দেশে দেশে ধর্মে ও বর্ণের পার্থক্য সৃষ্টি করে মানুষে মানুষে যে ভেদাভেদ সৃষ্টি করা হয়েছে, কবি মানুষকে তার চেয়ে উপরে আসন দিয়েছেন। এই যে ধর্মবর্ণের কোনো কিছু কবি মানেন নাই, আসলে তো মানা উচিত নয়। আমাদের এই পৃথিবী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষেরই বাসভূমি। এই ধরনীর স্নেহ ছায়া এবং একই সূর্য ও চাঁদের আলোতে লালিত ও প্রতিপালিত হচ্ছে সব মানুষ। শীতলতা ও উষ্ণতা, ক্ষুধা ও তৃষ্ণার অনুভূতি সব মানুষেরই সমান। বাইরের চেহারার মানুষের মধ্যে সাদা কালোর ব্যবধান থাকলেও সব মানুষের ভেতরের রং এক এবং অভিন্ন। সবার শরীরে প্রবাহিত হচ্ছে একই লাল রক্ত। মানুষ আজ জাতিভেদ, গোত্রভেদ, বর্ণভেদ ও বংশ কৌলীন্য ইত্যাদি কৃত্রিম পরিচয়ে নিজেদের পরিচয়কে সংকীর্ণ ও গণ্ডিবদ্ধ করছে। সংকীর্ণ মানে ছোট করে রাখছে, গণ্ডিবদ্ধ নিজেদের মধ্যে সীমাবদ্ধ করে রাখছে। কিন্তু গোটা দুনিয়ার সঙ্গে মানুষের যে জন্ম সম্পর্ক, সেই বিচারে মানুষের আসল পরিচয় হচ্ছে সে মানুষ, এবং তাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবার কথা নয়। এই যে গোটা দুনিয়ার সঙ্গে মানুষের যে সম্পর্ক, দুনিয়ার সাথে আমাদের কী সম্পর্ক? আমরা সবাই দুনিয়াতে একই জায়গা থেকে এসেছি, একই জায়গায় ফিরে যাব, এবং আমরা সবাই মানুষ। সারা পৃথিবীতে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র পরিচয়ের ঊর্ধ্বে যে সমগ্র মানব সমাজ, কবি এই কবিতায় মানুষের সে পরিচয়কেই তুলে ধরেছেন। পৃথিবীর সব মানুষকে নিয়েই গড়ে উঠেছে মানুষ জাতি। কবি পরিচিতি। সত্যেন্দ্রনাথ দত্ত 1882 খ্রিস্টাব্দে কলকাতার কাছাকাছি নিমতা গ্রামে জন্মগ্রহণ করেন। কত সালে? 1882। দেখো, 2টা 8, মাঝখানে প্রথমে 1, মাঝখানে 2টা 8, তারপরে 2। এটা মনে রাখা সহজ। কলকাতার কাছাকাছি, কলকাতা না কিন্তু কাছাকাছি নিমতা গ্রামের কথা বলা হয়েছে। 1922 খ্রিস্টাব্দে মাত্র 40 বছর বয়সে তার মৃত্যু ঘটে। বলছে দেখো কয় বছর, মাত্র 40 বছর বয়সে। ওই যে 1922-এ তার মৃত্যু হয়েছিল। বৈচিত্র্যপূর্ণ ছন্দের কবিতা লিখে সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকর হিসেবে খ্যাতি লাভ করেন। এই যে ছন্দের জাদুকর, সত্যেন্দ্রনাথ দত্তের ছড়া এবং কবিতায় সবচেয়ে বেশি ছন্দের মিল পাওয়া যায়। ছোটোবেলায় আমরা পড়েছি না, ছিপখান তিনদার, তিনজন মাল্লা, চৌপর দিনভর দেয় দূর পাল্লা। এই যেরকম ছন্দে ছন্দে পড়ার যে একটা গতি, সেটা কিন্তু শুধু সত্যেন্দ্রনাথ দত্তের কবিতাতেই ছিল, এবং এজন্য তাকে ছন্দের জাদুকর বলা হয়।
সত্যেন্দ্রনাথ দত্ত কর্মজীবন শুরু করেছিলেন ব্যবসায় অর্থ বিনিয়োগ করে, কিন্তু পরে ব্যবসা ছেড়ে সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন। তিনি আরবি, ফার্সি, ইংরেজি সহ অনেক ভাষা জানতেন। বিদেশি ভাষা থেকে উপন্যাস, নাটক, প্রবন্ধ অনুবাদ করলেও কবি হিসেবেই তিনি অধিক পরিচিত। বলছেন বিদেশি ভাষা থেকে উপন্যাস, নাটক, প্রবন্ধ এগুলো তিনি অনুবাদও করেছেন, কিন্তু তারপরে তিনি কবি হিসেবেই বেশি পরিচিত। তার রচিত কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য বেনু ও বীণা, কুহু ও কেকা, বিদায় আরতি ইত্যাদি। দেখো মনে রাখা খুব কিন্তু সহজ। বেনু ও বীণা, কুহু ও কেকা, কাছাকাছি শব্দগুলো না, বিদায় আরতি ইত্যাদি। এই হলো আমাদের জন্য সুন্দর যিনি ছন্দ দিয়ে মজার করে কবিতা লিখেন, তার পরিচয় আমরা পড়লাম। আমরা পড়া মনে রাখার জন্য বারবার প্র্যাকটিস করব, বারবার পড়ব। পড়া অবশ্যই মনে থাকবে। যেটা দেখবে মনে হচ্ছে না, ভালো করে তোমরা খেয়াল করবে, ভালো করে খেয়াল করে পড়লে কিন্তু সব পড়াই মনে থাকে। শেষ করছি আমরা আমাদের আজকের ক্লাস। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সহজে পড়া শিখির পাশে থেকে সহজে পড়া শিখিকে সাবস্ক্রাইব করো, লাইক দিও, শেয়ার করো বন্ধুদের মাঝে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।